নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা মুখরোচক নাস্তা রেসিপি শেয়ার করছি চিড়ে আর সুজি দিয়ে আজকের রেসিপিটা আমি বানাবো। তো দেখুন, রেসিপিটা বানাতে একদমই অল্প সময় লাগে, সাথে কিন্তু দুর্দান্ত মুখরোচক হয়। তো বানানোর জন্য এখানে 1.5 বাটি মতো চিড়ে নিয়েছি, আর ওই বাটিরই হাফ বাটির থেকে সামান্য একটু বেশি নিয়েছি সুজি। মানে আমি যতটা চিড়ে নিচ্ছি তার অর্ধেকটা সুজি নিচ্ছি। তো এইভাবে চিড়ে আর সুজিটাকে একটু চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার চিড়ে আর সুজিটাকে একটু ভালো করে ভিজিয়ে নেওয়ার পালা। তো তার জন্য বাটি মেপে আমি জল নিয়েছি। যে বাটিটা করে আমি সমস্ত জিনিসগুলো নিচ্ছি ওই বাটিরই 1 বাটি জল প্রথমে নিয়ে নিয়েছি। আর জলটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই একবারে জলটা দেওয়া যাবে না, অল্প অল্প করে জলটা দিতে হবে, যাতে জিনিসটা একদম বেশি নরম না হয়ে যায়। তো তার জন্য কিন্তু অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। তো আমি এখানে টোটাল 1.5 বাটি মতো জলের থেকে সামান্য একটু জল, কিন্তু মানে 1 বাটি আর 2-3 চামচ মতো জল এখানে ব্যবহার হয়েছে। তো পুরো জলটা দেওয়ার পরে ভালোভাবে চিড়ে আর সুজিটাকে মিশিয়ে নিতে হবে। চিড়ে আর সুজিটাকে এইভাবে আমি মিশিয়ে নেওয়ার পরে জিনিসটাকে একটু রেস্টে রেখে দিচ্ছি, এতে করে দুটো জিনিসই কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে। তো আমি রেস্টে রেখে দিলাম। আর এদিকে কড়াইয়ের মধ্যে আমি একটা ভালোভাবে কড়াইটাকে গরম করে নিয়ে তাতে সরষের তেল অ্যাড করে দিয়েছি। এখানে 1 টেবিল স্পুন পরিমাণ আমি তেল দিয়ে দিচ্ছি। যে কোনো তেল দিয়ে কিন্তু আজকের রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন, তবে আমি এখানে সরষের তেলটা বেশি হেলদি, তাই কিন্তু সরষের তেলের ব্যবহার করছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এসে এখানে 1/4 টেবিল স্পুন পরিমাণ সাদা গোটা জিরে আমি অ্যাড করে দিচ্ছি। জিরেটাকে দিয়ে হালকা করে একটু ভেজে নেব, এতে করে জিরের যে একটা সুন্দর ফ্লেভার সেটা কিন্তু একটু প্রকট হবে। তো জিরেটাকে ভেজে নিচ্ছি প্রথমে। জিরেটা ভাজা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এসে এখানে পেঁয়াজ কুচি আমি অ্যাড করে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম, সেই কুচানো পেঁয়াজটাকে অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে হালকা হাতে নেড়েচেড়ে নিলেই হবে, লাল লাল করে কিন্তু ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এখানে আমি গাজর কুচি অ্যাড করে দিচ্ছি। একটা গাজর আমি একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, সেই কুচানো গাজরটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে যে যে সবজি আপনারা দিতে চান সেটা দিতে পারেন, আমি আমার পছন্দ মতো সবজি এখানে অ্যাড করছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কালি, 1 থেকে 2 পেঁয়াজ কালি আমি জাস্ট কুচিয়ে নিয়েছি, একটু ছোটো ছোটো করে কুচানো পেঁয়াজ কালিটাকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ব্রোকলিটাও দিতে পারেন। পেঁয়াজ কালিটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটিটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। যেহেতু এই মটরশুঁটিটা আমার সেদ্ধ কড়াইয়ে স্টোর থাকে, তো সেই কারণে সেদ্ধ মটরশুঁটিটা ব্যবহার করছি। এখানে আপনারা কাঁচা মটরশুঁটিও কিন্তু দিতে পারেন। মটরশুঁটিটা দেওয়ার পরে এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু। 2 ছোট সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়ে সেই আলুটাকে এখানে দিয়ে দিচ্ছি। সমস্ত জিনিসগুলোকে যে যে সবজিগুলোকে দেওয়ার প্রয়োজন সেগুলো আমি দিয়েছি। দেওয়ার পরে একটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে সবজিগুলোকে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, সবজিটাকে কন্টিনিউ 2 থেকে 3 মিনিট আমি নাড়াচাড়া করেছিলাম, এতে করে সবজির মধ্যে যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু সম্পূর্ণরূপে চলে গিয়েছিল এবং সবজিটা দেখুন বেশ সেদ্ধ মতো হয়ে গিয়েছে। এবং এই সময় কিন্তু সবজিটাকে তেলের ওপরে যেহেতু ভাজা হচ্ছে, সবজির মধ্যে যে যে সবজি আপনারা দিতে চান সেটা কিন্তু একটু ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দেবেন। আপনাদের পছন্দ মতো সবজি আপনারা এখানে ব্যবহার করবেন। এবার দেখুন সবজিটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এসে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। তার জন্য প্রথমে দেখুন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। 1/4 টেবিল স্পুন পরিমাণ জিরের গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। জিরের গুঁড়োটা দেওয়ার পরে এখানে আমি দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে খুব সুন্দর একটা কালার আসবে। তো এটা কিন্তু ঝাল হবে না, তো কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম 1/4 টেবিল স্পুন পরিমাণ। এই দুটো জিনিস একটু নাড়াচাড়া করে নেব, যাতে তলার থেকে সবজিটা পুড়ে না যায় বা ধরে না যায়, তার জন্য একটু মিশিয়ে নিলাম। এখানে আরও কিছু জিনিস আমি ব্যবহার করছি, সবই কিন্তু ঘরোয়া সাধারণ জিনিস। তো দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এখানে দিয়ে দিচ্ছি। নুনটাকে বুঝে অবশ্যই একটু দিতে হবে। নুনটা দেওয়ার পরে এখানে আমি আরও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হিংটা দিলে
হজমের কিন্তু সুবিধা হয়, তার জন্য হিংটা দেওয়া। তবে এটা কিন্তু একদমই অপশনাল। খুবই সামান্য মাত্রায় একটু হিং দিয়ে দিলাম। হিংটা দেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি, দেখুন এটা হচ্ছে চিনি। চিনিটা দিলে যেহেতু এইটা একটা সবজি, তো টেস্টটা কিন্তু খুবই ভালো হবে। যে যে জিনিসগুলো আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেই জিনিসগুলো কিন্তু দেবেন। তো চিনিটাকে দিয়ে খুব ভালোভাবে একটু আবারও মিশিয়ে নিচ্ছি, যাতে তলা থেকে ধরে না যায়। এখানে আরও একটা থেকে দুটো জিনিস আমার অ্যাড করার বাকি আছে, সেটা আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি যে কি কি আমি এখানে দিচ্ছি। এই যে সবজির যে পুরটা আমি বানাচ্ছি, এটা কিন্তু আপনারা যতটা সুন্দর করে টেস্টি করে তুলতে পারেন ততটাই কিন্তু বেটার হয়। যে যে জিনিসগুলো দিলে আপনাদের মনে হবে যে এই জিনিসটা আরও বেশি টেস্টি হবে, সেই জিনিস এখানে দিয়ে দেবেন। আমি যে যে জিনিসগুলো আমার কাছে অ্যাভেলেবেল সেগুলোই কিন্তু এখানে দিচ্ছি। তো এই পর্যায়ে এসে এর মধ্যে আমি সামান্য পরিমাণ আমচুর পাউডার অ্যাড করে দিচ্ছি। এখানে 1/4 টেবিল স্পুন পরিমাণ আমচুর পাউডার দিয়ে দিলাম, তবে এটাও কিন্তু অপশনাল, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি গোলমরিচ বাটা দিয়ে দিচ্ছি। গোলমরিচ বাটাটা দিলে একটা ঝাল ঝাল টেস্ট আসবে, খেতে খুবই ভালো লাগবে। তো আপনারা চাইলে গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। সমস্ত জিনিসগুলোকে খুব ভালোভাবে আবারও একবার মিশিয়ে নেব। আমার কিন্তু পুরটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি একটা প্লেটে পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো তার জন্য একটা প্লেট নিয়েছি, আর প্লেটের মধ্যে আমি পুরটাকে নামিয়ে নিচ্ছি। ভিজিয়ে রাখা চিড়ে আর সুজির বাটিটা নিয়ে নিলাম। চিড়ে আর সুজিটা ভিজে যাওয়ার পরে ঠিক এরকমই হতে হবে, খুব বেশি নরমও না আবার শক্তও না। হাত দিয়ে দেখাচ্ছি, দেখুন জিনিসটা ঠিক এরকমভাবেই তৈরি হতে হবে। এবার এই জিনিসটাকে আমি হাত দিয়ে মেখে খুব সুন্দর একটা ডোয়ের আকার দেব। আর যেহেতু চিড়ে আর সুজি খুবই নরম জিনিস, এটা কিন্তু মাখার সময় হাতের সাথে লেগে যাবে। তো সেই জন্য আমরা এখানে বাইন্ডিংটা ভালো আনার জন্য ব্যবহার করব ময়দা। তবে আপনারা চাইলে এখানে কর্নফ্লোরও ব্যবহার করতে পারেন। আমি প্রথমে 2 টেবিল স্পুন পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দেওয়ার পরে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এবার দেখুন, ময়দা 2 টেবিল স্পুন দেওয়ার পরে মাখার পরেও কিন্তু জিনিসটা একটু নরম থাকবে, মানে বাইন্ডিংটা কিন্তু ভালোভাবে হবে না। সেক্ষেত্রে আমি ইউজ করছি চালের গুঁড়ো। তবে আপনারা যদি কর্নফ্লোর ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু চালের গুঁড়ো না দিলেও হবে। আমি যেহেতু ময়দাটা আনহেলদি, সেই জন্য কিন্তু আর ময়দা ব্যবহার করব না। যতটা প্রয়োজন আমি চালের গুঁড়ো এখানে ব্যবহার করব। তো প্রথমে আমি 2 টেবিল স্পুন থেকে 3 স্পুন পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এখানে মাখতে মাখতে যতক্ষণ না পর্যন্ত হাত থেকে ছেড়ে দেবে ততক্ষণ কিন্তু ডোটা পারফেক্টভাবে রেডি হবে না। ফাইনালি আমি মোটামুটি 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করেছিলাম। তারপরে গিয়ে কিন্তু ডোটা একদম পারফেক্টভাবে রেডি হয়েছিল। ঠিক রুটি মাখার সময় আমরা যে ডোটা বানাই আটার, সেই ডোয়ের মতোই কিন্তু তৈরি হতে হবে। এবার লেচিগুলোকে একটা বড় রুটির আকার দেব, আর তার জন্য বেলে নিতে হবে। তো আমি রুটি বেলা চাকতি নিয়েছি, আর সেই চাকতিতে আটা মাখিয়ে এই লেচিগুলোকে একটা বড় রুটির আকার দিচ্ছি। এই যে রুটিটা আমরা বেলে নিচ্ছি, এই রুটিটা কিন্তু খুব বেশি মোটা হলে হবে না, আবার খুব বেশি পাতলা হলেও হবে না। একদম রুটি বানানোর সময় যেমন আমরা বেলে থাকি সেরকমভাবে বেললেই কিন্তু হবে। তো এই বড় রুটিটা থেকে একটা ছোট বাটির সাহায্যে আমি ছোট ছোট রুটির আকার কেটে নিচ্ছি। তো দেখুন এইভাবে আমি ছোট বাটি ইউজ করছি, আপনারা যে কোনো কিছু দিয়ে এইভাবে কিন্তু কেটে নিতে পারেন। তো এইভাবে কাটলে সব কটা যে আমরা নাস্তা বানাবো তার আকার কিন্তু সমান হবে এবং দেখতেও জিনিসটা খুবই সুন্দর হবে। তো সেই কারণে এইভাবে বাটির সাহায্যে কেটে নেব। আর প্রত্যেকটা কাটার পরে আমি ফিরে আসছি। সবকটা ছোট লেচি আমি কেটে নিয়েছি বন্ধুরা। এবার এর মধ্যে পুর ভরবো। সবজির যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু
এবার আমি এর মধ্যে দিয়ে দেব, ঠিক এভাবে দিয়ে দুপাশ আমি মুড়ে দেব। ঠিক পুলি পিঠার সময় আমরা পিঠা বানানোর সময় যেভাবে দুটো পাশ আমরা সাইড থেকে লক করে দিই সেভাবেই কিন্তু দিতে হবে। আর দুটো মুখকে একদম সমান সমানভাবে কিন্তু ধরতে হবে। তো কিনারা বা ধারগুলোকে একদম পারফেক্টভাবে বন্ধ করে দিতে হবে। এতে করে কিন্তু ভেতরের যে আমরা মশলাটা সেটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে না পুরটা। তো দেখুন এইভাবে আমি একটু বন্ধ করে দিচ্ছি সাইড থেকে, আর জিনিসটাকে এইভাবে একটু হাত দিয়ে চেপে ভেতরের পুরটাকে দুই সাইড থেকে সমানভাবে আমি করে দিচ্ছি। তো এইভাবে সমস্ত পিঠাগুলো বা নাস্তাগুলো আগে আমি রেডি করে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা সমস্ত নাস্তাগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। তো কড়াইতে আগে থেকে আমি তেল গরম করে নিয়েছিলাম। গরম তেলের মধ্যে আমি এক একটা করে নাস্তা বা পিঠা ছেড়ে দেব। এভাবে সমস্ত পিঠাগুলোকে দিয়ে এপিঠ ওপিঠ করে আমি ভেজে নেব। তবে একটা পিঠ হওয়ার পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে, না হওয়া পর্যন্ত উল্টাতে গেলে কিন্তু জিনিসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। একটা পিঠ প্রথমে হতে দিতে হবে, তারপরে গিয়ে কিন্তু অপর পিঠটাও ভাজতে হবে। তো সেই জন্য অপেক্ষা করতে হবে একটা পিঠ হওয়া পর্যন্ত। তো একটা পিঠ হয়ে গিয়েছে বন্ধুরা, এবার উল্টে পাল্টে আমি পরের পিঠটাকেও ভেজে নিচ্ছি। তো এপিঠ ওপিঠ উল্টিয়ে আমি সমস্ত পিঠাগুলোকে বা নাস্তাগুলোকে কিন্তু ভেজে নিয়েছি। একটু লাল লাল করে ভেজে নিলাম, এতে করে জিনিসটা কিন্তু বেশ সুন্দর মুচমুচে হবে। আর যেহেতু চালের গুঁড়ো ব্যবহার করা হয়েছে, অত্যন্ত মুচমুচে হবে জিনিসটা খেতে। তো অবশ্যই এভাবে একবার হলেও রেসিপিটা বানিয়ে গরম গরম চায়ের সাথে সন্ধ্যাবেলায় বা সকালবেলায় আপনারা খেতে পারেন। তো বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে যেন সকলে খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।